নরেন্দ্র মোদীর জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন মোদী। এরপর 2014 ও 2019 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় মোদীর দল বিজেপি। এবারের নির্বাচনে 400 আসন পাওয়ার স্বপ্ন ভেস্তে যায়। বিজেপির একক আধিপত্যের অবসান হল এক দশক পর। 18তম লোকসভা নির্বাচনে এককভাবে 240টি আসন পেয়েছে বিজেপি, যেখানে সরকার গঠনের দরকার 272 আসন। এখন শরিকদের কাঁধে ভর করে সরকার গঠন করতে হবে বিজেপিকে। তৃতীয় মেয়াদে কঠিন পরীক্ষায় নরেন্দ্র মোদী। শুনতে হবে শরিকদের কথা, রাখতে হবে তাদের আবদারও। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আত্মবিশ্বাসী মোদী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়। বর্তমান লোকসভার মেয়াদ ছিল 16 জুন পর্যন্ত। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, আগামী 8 জুন নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট নতুন পরিকল্পনা নিয়ে একের পর এক বৈঠক করছে। 232টি আসন পেয়েও সরকার গঠনের আশা ছাড়ছেন না জোটের নেতারা। তাকিয়ে আছেন শরিকদের দিকে। তবে তারা সরকার গঠন করতে না পারলেও শক্তিশালী বিরোধী দল হিসেবে চাপে রাখবে এনডিএ সরকারকে। মোদীর দল সবচেয়ে বেশি বাধার মুখে পড়েছে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে। 80টি আসনের মধ্যে 33টি পেয়েছে বিজেপি। কংগ্রেস ও সমাজবাদী পার্টি মিলে পেয়েছে 43টি আসন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে মূল খেলোয়াড় হয়ে দাঁড়িয়েছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাদের সম্মিলিত আসনের সংখ্যা 28টি। তারা যেদিকে যাবে সেদিকেই সরকার গঠনের পাল্লা ভারী হবে। তানভীর জানি, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।